বন্ধুরা, আজ বানাবো মিষ্টির দোকানের মতো নিরামিষ আলুর তরকারি। এই আলুর তরকারি অনেক সময় হলুদ মটর বা ছোলার ডাল দিয়ে তৈরি হয়। আজ আমি এখানে তরকারিটা বানাচ্ছি ছোলার ডাল দিয়ে। তাই এখানে নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে খোসা সমেত ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে হাফ কাপ ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 30 মিনিটের জন্য ধুয়ে ভিজিয়ে রাখবো। এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব। স্ক্রিনে পরিমাণ সহ মশলাগুলোকে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু অপূর্ব হয়। তোমরা জানো নিশ্চয়ই, এটা আমরা কচুরি বা লুচির সাথে খেয়ে থাকি। তাই ছুটির দিনে অনেক সময় বাইরে না যেতে পারলেও বাড়িতেই কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় এই নিরামিষ আলুর তরকারি। এখন মশলার পেস্টটাকে তৈরি করে একটা সাইডে রেখে দেবো আর রান্নাটা শুরু করব প্রেসার কুকারে। আমি এখানে প্রেসার কুকারে করছি, তাতে রান্নাটা কিন্তু খুবই কম সময় আর তাড়াতাড়ি হয়ে যাবে। এখন প্রেসার কুকার বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা ফাটিয়ে নেওয়া, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হিং আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা থেতো করে নিয়েছিলাম সেটা। হিং নিরামিষ রান্নায় দিলে কিন্তু তার স্বাদ কিন্তু খুবই বেড়ে যায়। আর কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু আর ধুয়ে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটাকে কিন্তু আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে আলু আর ডালটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার পেস্টটা। বাটিতে মশলা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু এইভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1.5 কাপ মতন জল। এখন খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিষ্টির রস। বাড়িতে যদি মিষ্টির রস না থাকে তাহলে তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু অবশ্যই একটু চিনি বা মিষ্টির রস দিয়ে দেবে। এতে কিন্তু মিষ্টির দোকানে যে তরকারি আমরা খেয়ে থাকি সেরকমই তার টেস্ট আসবে। এখন ঢাকা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। চার থেকে 5টা সিটি পড়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দেব আর এইভাবেই 10 মিনিট রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসটাকে বার করব না। 10 মিনিট পর কুকারের ঢাকনা খুলে একটু খুন্তি দিয়ে তরকারিটাকে নেড়ে চেড়ে নেব আর এর সাথেই দেখে নেব ডালটা নরম হয়েছে কিনা। ডালটা দেখো এরকম একটু দানা মতনই রাখবো, বেশি গলে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। ডালটা নরম হয়ে গেছে আর এর সাথেই 2-1টা আলু আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে গলিয়ে দেব। এতে ঝোলটা অনেকটা গাঢ় হবে। তৈরি হয়ে গেল আজকে মিষ্টির দোকানের মতো নিরামিষ আলুর তরকারি। আজকের এই রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।